আজ কেন্দ্রীয় বাজেট পেশ এবং এই বাজেটকে কেন্দ্র করে কৃষকদের রয়েছে একাধিক প্রত্যাশা, ঠিক তার পাশাপাশি তাদের একাধিক সমস্যারও সম্মুখীন হতে হচ্ছে এবং যার মধ্যে অন্যতম হলো সারের কালোবাজারি। আজ কেন্দ্রীয় বাজেট পেশ, এবারে বাজেটে রয়েছে কৃষকদের একাধিক প্রত্যাশা, কৃষকদের সমস্যাও রয়েছে একাধিক। কৃষিকাজের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যার বিষয় হলো সারের কালোবাজারি, পাশাপাশি কৃষি নিধি বিলের মধ্যেও রয়েছে একাধিক প্রত্যাশা। কতটা কৃষকদের পক্ষে থাকে কেন্দ্রীয় বাজেট, সেটাই এখন দেখার। এই নিয়ে 8বার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং তৃতীয় মোদী সরকারের এবারে প্রথম বাজেট। আর এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কি ভাবছেন কৃষকরা, অর্থাৎ তাদের কি কি প্রত্যাশা রয়েছে, একেবারে তাদের মুখ থেকেই শুনবো তাদের কথা। সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ নদিয়া থেকে। প্রসেনজিৎ, কৃষকরাও তাকিয়ে রয়েছে আজ কেন্দ্রীয় বাজেট পেশ এবং তাদের মূলত আজ কি কি প্রত্যাশা রয়েছে, কারণ একাধিক সমস্যার সম্মুখীন তাদেরকেও হতে হচ্ছে। একদমই শাহানা, দেখো এই কৃষি কাজের ক্ষেত্রে একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কৃষকদের, কারণ তাদের প্রথম যে অভিযোগ যে সারের কালোবাজারি। দিনের পর দিন এই সারের কালোবাজারির কারণে তারা ফসলের লভ্যাংশ ঘরে তুলতে পারছেন না। পাশাপাশি যে কৃষি নিধি বিল, সেই কৃষি নিধি বিল নিয়েও কিন্তু একাধিক প্রত্যাশা রয়েছে। এখানে একাধিক কৃষক রয়েছেন রানাঘাট 1 নম্বর ব্লকের। আমি তাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে একটু কথা বলবো। আমি প্রথমেই কার্তিক বাবুর কাছে যাব। কার্তিক বাবু, কি কি প্রত্যাশা রয়েছে এই কৃষি নিধি বিল নিয়ে? আমাদের ভারতবর্ষ একটা কৃষি প্রধান দেশ, সেখানে মানুষের প্রধান রুজি হচ্ছে কৃষি কাজ, কিন্তু সেক্ষেত্রে সরকারের বিভিন্ন প্রকল্প চলে থাকলেও আদতে যে চাষিরা এটার কতটা সুবিধা পায় সেটা নিয়ে তো একটা প্রশ্নচিহ্ন সারা বরাবরই থেকে গেছে। আর চাষের খরচ দিনের পর দিন যেভাবে বেড়েছে, বিশেষ করে সারের কালোবাজারি, এতে তো চাষিদের প্রাণ ওষ্ঠাগত, মানে চাষি চাষ কী করে করবে সেটা নিয়ে একটা বিরাট বড় সমস্যা। এটা নিয়ে আমরা অভিযোগ জানিয়েছি, আপনাদের চ্যানেলও আমরা দেখেছি যে বাজেট নিয়ে কতটা প্রত্যাশা করছেন। কৃষিদের সার্বিক উন্নয়নের জন্য বাজেটে কি থাকবে সেটা তো বাজেট পেশ না হওয়া পর্যন্ত বলা যাবে না। তবে আমরা তো প্রত্যাশা করি যে চাষি স্বল্প মূল্যে বা চাষিদের রুজির দিকে তাকিয়ে বাজেটটা সেইভাবে হোক, এটা তো আমরা আশা করি, প্রতি বছর আশা করি, কিন্তু সার্বিকভাবে সেটা তো আমরা পাই না কখনো। কৃষিতে যে সমস্যাগুলো আসছে, এই কার্যত যে বিভিন্ন রকম ভর্তুকিগুলো তো পারছে না, সারের ক্ষেত্রে যেমন সমস্যা হচ্ছে। দেখুন, ভর্তুকির কথা যদি বলেন, সরকারি বিভিন্ন প্রকল্প, আমি আগেই বললাম, সরকারি বিভিন্ন প্রকল্প থাকলেও সেটা আদতে চাষিরা ঠিক কতটা পায়, প্রান্তিক চাষিরা ঠিক কতটা পেতে পারে বা ভাগ চাষিরা কতটা পেতে পারে, এটা নিয়ে একটা বিরাট জটিলতা আছে। এটা নিয়ে সার্বিক মানে সরকার কীভাবে বা নিয়ম বিধিগুলো একটু শিথিলতার প্রয়োজন রয়েছে, বিশেষ করে ভাগ চাষি, এখন তো টুকরো জমি সব, এটা নিয়ে তো একটা কথা আছে। আর তাছাড়া সরকারের যে সমস্ত প্রকল্পগুলো, সেগুলো তো যেই পাক না কেন সেটা পর্যাপ্ত কখনোই নয়, হতেও পারে না, হয়তো কোনো সরকারের ক্ষেত্রে সম্ভব নয়। কিন্তু বিশেষত সারের কালোবাজারি বিশেষ করে রবি সিজনে বা যখন পিক আপ সিজন চলে আমাদের চাষের ক্ষেত্রে, বড়ো সিজনে যখন সারের পরিমাণটা প্রচুর দরকার হয়, সেই সময়টাতে একটা কৃত্রিম উপায়ে একটা ঘাটতির সৃষ্টি করা, সারের কালোবাজারি যাকে আমরা বলি। এটাতে নিয়ে আপনাদের চ্যানেলে অনেক খবর হয়েছে, আমি দেখেছি, কিন্তু তাতে করে কোনো সুরাহা হয় না। এটা আমাদের একটা মূল সমস্যা। বিশেষত এখন তো সার ছাড়া বা ভালো পরিচর্যা করতে গেলে, ভালো ফলন ফলাতে গেলে আপনার তো পরিচর্যা ভালো করতে হবে, সেক্ষেত্রে খরচের ব্যাপারটা একটা মুখ্য বিষয়। সেক্ষেত্রে সারের যদি কালোবাজারি হয়ে যায় তাহলে তো আমাদের তো অসুবিধা তো অবশ্যই। তুমি এখানে আরো যারা রয়েছেন, আমি যাব একে একে। কতটা প্রত্যাশা রয়েছে এই আজকের বাজেট পেশ নিয়ে? এই দেখছি তো চাষিদের যা সমস্যা আছে, চাষিরা ঠিকমতো চাষ করতে পারে না সারের অভাবে। এখন ক্ষুদ্র চাষিরা খুবই কষ্ট পায়, যখন চাষ লেগে যায় আমাদের শস্য চাষের সময়, তখন সার ঘাটতি দেখা যায়। হ্যাঁ, তারপর বেশি পয়সাটা সেরা দিতে পারলে জোগাড় হয়ে যায়। তাই এইভাবে তো আমাদের সেই চাষিদের এখন তো জমি ঘিরে রাখতে পারে না, চাষ করতেই হবে। এই যে সমস্যা দেখা যায়, পরস্পর দেখা যায়, খুবই ক্ষতির মুখে পড়তে হয় আমাদের চাষিদের। হ্যাঁ, তারপর দেখছি এই প্রকৃতির সাথে আমাদের লড়াই। হ্যাঁ, আমাদের এই যে এটা অঞ্চল হচ্ছে ডুবো অঞ্চল, আমরা ঠিকমতো চাষ ভরসা করে নিতে পারি না, বুঝলে। কতটা প্রত্যাশা করছেন যে এই বাজেট অনেকটা কৃষকের পাশে থাকবে? আশা করা যাচ্ছে ভালো হবে। এখন সরকার সেটা চাষিদের পক্ষে কতটা সহানুভূতি দেখাবে সেটা তো সরকারের উপর নির্ভর। একদমই। এখানে আরো যারা রয়েছেন, আমি যাব একে একে। কতটা প্রত্যাশা করছেন যে কৃষকদের পাশে দাঁড়াবেন, এবারের বাজেট দাঁড়াবে, সরকার দাঁড়াবে, বাজেট তাদের বাজেট দাঁড়াবে?
বাজেটটাতে কৃষকদের সামনে দাঁড়াতে গেলে পারে কিছুটা দরকার আছে, যে সরকার যদি এগিয়ে একটু আসে তাহলে কৃষকদের একটু সুবিধে হবে, এইটাই হচ্ছে আমার বক্তব্য। যে ভালো হয় সেটাই হবে ভালো, এই আর কি। একদমই। এখানে আরো যারা রয়েছেন একে একে যাবো প্রত্যেকের কাছে। কতটা প্রত্যাশা করছেন যে কি কৃষি বাজেট আপনাদের পাশে দাঁড়াবে বা আপনাদের কৃষকদের পাশে দাঁড়াবে, কৃষকদের সহযোগিতা করবে কৃষিকাজের ক্ষেত্রে? কৃষিকাজের ক্ষেত্রে আমরা যেটা আশা করে থাকি, যেমন এই ধান চাষ আমাদের দেশে বন্ধ হয়ে গেছে, বিদ্যুৎ বিল এত, তারপরে ডিজেলের দাম এত, ধান চাষ বন্ধ, একদম বন্ধ এলাকায় ধান চাষ। মানে সেচের ক্ষেত্রে জমিতে সেচের যে ব্যবস্থা রয়েছে সেই সেচ ব্যবস্থায় অত্যাধিক মূল্য বৃদ্ধি হয়েছে। মূল্য বৃদ্ধি হয়েছে। এইবার যথেষ্ট যে সরকারি যে পাম্পগুলো আছে সেখানেও মানুষ এই চাষি লোক রেখে চাষ করিয়ে তাতেও কিছু মুনাফা হয় না, সরকার কোনো দায়িত্ব নেয় না। এই এক গেল সমস্যা। সারের কালোবাজারি, আবার একটা গরিব মানুষ যদি লেবার খাটে তার যে মজুরি পায় তাতে তার সংসার চলে না, আবার কৃষক যদি ওই মজুরি দিতে যায় কৃষকের থাকে না। এইরকম একটা পর্যায়ে চলছে, কৃষক যে অনাহারে থাকার মতো কৃষক চাষ করছে এখন। কৃষক প্রত্যাশা করে সরকারের কাছে বিদ্যুৎ বিল মুকুব হোক, সারের কালোবাজারি বন্ধ হোক, আরও কিছুর ভর্তুকি দিয়ে চাষ করা চাষিদের পাশে দাঁড়ালে চাষি তবে বাঁচে। একেবারেই প্রসেনজিৎ, চাষি এখন অর্থাৎ না- একাধিক অভাব অভিযোগ যেমন তাদের রয়েছে, ঠিক তার পাশাপাশি রয়েছে একাধিক প্রত্যাশা। অবশ্যই